আচ্ছা, তো আমরা প্রথম ক্লাসে যা পড়ছিলাম তারপরে আমরা নেক্সট সেকেন্ড ক্লাসে চলে আসছি, যেখানে আমরা ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ লিমিট থেকে স্টার্ট করব। ঠিক আছে, রেকর্ড হয়। আচ্ছা, তো ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ লিমিট দেখো, আগের ক্লাসে মোটামুটি দেখাইছিলাম। দেখো, লিমিটের কিছু ফান্ডামেন্টাল প্রপার্টিজ। লিমিটের ম্যাথগুলো কী ছিল? আমি কি বলছিলাম যে আমাদের লিমিটের ম্যাথে হলো যে একটা চলকের একটা লিমিট দিয়ে দিবে, ওটা বসায় আমরা কি করব, লিমিটিং ভ্যালুটা বের করব। ঠিক আছে, অ্যান্ড অবভিয়াসলি সব ম্যাথ তো আমার এরকম উদাহরণের মতো ইজি হবে না, তাই না? যেমন এরকম দেখছিলাম, কই লিমিট এক্স টেন্স টু 3x প্লাস 7, এক্সের জায়গায় মনে মনে 3 বসাইছো, 7 আর 3 10 হয়ে গেছে। এত ইজি তো ম্যাথ হবে না। অবভিয়াসলি দেখবা যে লিমিট বসাইতে গেলে উল্টা পুল্টা উঙ্গা বুঙ্গা হয়ে যেতেছে। তো তার জন্য আমার কিছু প্রপার্টি পড়া লাগবে, কিছু সূত্র পড়া লাগবে, কিছু ত্রিকোণমিতি ইউজ করতে হবে, অনেক কিছু ইউজ করতে হবে। তো একদম প্রথমে আমরা যেটা দিয়ে স্টার্ট করব, ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ লিমিট। লিমিটের কিছু বেসিক রুল আছে, সূত্র না এগুলো, রুল। ঠিক আছে, এক নাম্বারটা দেখো, এক নাম্বারটারে বলা হয় কনস্ট্যান্ট রুল। কনস্ট্যান্ট রুল, কনস্ট্যান্ট রুল হলো যে ধরো লিমিট এক্স টেন্স টু এ, এক্সের মানটা এ এর দিকে যাইতেছে এবং ফাংশনের জায়গায় একটা ধ্রুবক আছে। ধ্রুবক চিনব কিভাবে? লিমিট টাকার এক্সের এক্স বাদে যারা আছে তারা ধ্রুবক। বোঝা গেছে? এখন এটা কত হবে? এটা হবে সি, অর্থাৎ লিমিট যা আছে অ্যাপ্লাই করার পরেও ধ্রুবকের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। কেন হবে না ভাই? অর্থ কথা, তাই না? মানে এটা কীরকম হইলো যে চেঞ্জই হবে না? একটা কথা বুঝো, এখানে ফাংশনটা কত আছে? এখানে ফাংশনটা আছে হলো সি। ফাংশন মানেই তো ওয়াই বুঝাইতেছি, তাই না? তারই তো আমরা ওয়াই অক্ষ বরাবর বসাই। ওয়াই সমান এফ অফ এক্স সমান কত? সি। তার মানে ফাংশনটা অ্যাকচুয়ালি হলো ওয়াই ইকুয়ালস টু সি। অ্যান্ড যারা আমরা সরল রেখা একটু টুকটাক পরে আসছি, আমরা জানি যে ওয়াই ইকুয়ালস টু সি এইটার গ্রাফ হয় এরকম, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। ঠিক আছে, যেখানে সি বলতে বোঝায় মূল বিন্দু থেকে তার দূরত্ব। ঠিক আছে, এই হলো সি। এখন চিন্তা করো, আমি যখন লিমিটিং ভ্যালু পড়তেছি, বুঝো, আমি যখন লিমিটিং ভ্যালু পড়তেছি, আমি তোমারে বললাম এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এ দাও আর এক্স টেন্স টু বি দাও, যে কোনো পয়েন্টই নাও না কেন, তুমি যার দিকেই আগাও না কেন, ডান দিক থেকে বাম দিক থেকে যেই দিক থেকেই আগাও না কেন, চিন্তা করো তো ফাংশনের মানটা কখনোই সি থেকে চেঞ্জ হবে? যে কোনো পয়েন্টে চলে যাও, সব জায়গায় ফাংশনের ভ্যালুটা কত? সি থাকতেছে না? ইভেন মানে লিমিটিং ভ্যালুটা সব জায়গায় সি থাকতেছে। ইভেন আমি যদি ফাংশনের ভ্যালুও বের করি, এই এক্স ইকুয়ালস টু এতে যদি আমি ফাংশনটার ভ্যালু দেখি, তাও কত আসতেছে? সি আসতেছে। অর্থাৎ এই ফাংশনটার ওয়াই ইকুয়ালস টু সি, এই ফাংশনটার জন্য প্রতিটা বিন্দুতে, এক্স এর প্রতিটা বিন্দুতে আমার ফাংশনের ভ্যালুটা কত আসতেছে? সি। তার মানে তুমি যার দিকে আগাও না কেন, ফাংশনের ভ্যালু এই সি এর দিকে আগাবে। বুঝা গেছে? তুমি যার দিকেই আগাও না কেন, এ নাও, বি নাও, সি নাও, যা নাও, 5 10 15, ফাংশনটার ভ্যালু শুধুমাত্র সি এর দিকে আগাইতেছে, কারণ ধ্রুবক ফাংশন। বুঝা গেছে কথা? এই জন্য ধ্রুবকের উপর কনস্ট্যান্ট অ্যাপ্লাই, লিমিট অ্যাপ্লাই করলে কোনো চেঞ্জেস হয় না। সেকেন্ড, সাম রুল। সাম রুল বলতে কি বোঝায়? ধরো লিমিট এক্স টেন্স টু এ, ভিতরে দুইটা ফাংশন আছে, এফ অফ এক্স, তার সাথে আরেকটা যোগ আকারে আছে প্লাস জি অফ এক্স। এই ক্ষেত্রে লিমিট দুইটার উপরেই চলে যাবে, এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এক্স টেন্স টু এ জি অফ এক্স। আচ্ছা, ভালো কথা। 3 নাম্বার, ডিফারেন্স রুল। ডিফারেন্স রুল, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, অর্থাৎ দুইটা ফাংশন আছে, বিয়োগ আকারে আছে, এই ক্ষেত্রেও ইন্ডিভিজুয়ালি সবার উপর লিমিট চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার, প্রোডাক্ট রুল। তার মানে বুঝছো, যোগ বিয়োগ আকারে থাকলে সবার উপরে লিমিট চলে যাবে। প্রোডাক্ট মানে হলো গুণফল। ধরো লিমিট এক্স টেন্স টু এ, দুইটা ফাংশন আছে, এফ অফ এক্স এবং জি অফ এক্স, গুণাকারে থাকলেও দুইটার উপর আমার লিমিট চলে যাবে।
আছে? 5 নাম্বার ডিভিশন রুল, যদি ভাগ আকারে থাকে ডিভিশন রুলের ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু a f of x তার নিচে g of x, এটা আসবে লিমিট x টেন্ডস টু a f of x নিচে লিমিট x টেন্ডস টু a g of x। ঠিক আছে? লাস্টলি আর একটা পাওয়ার রুল, যেটা ইউজ কম হয় বাট অনেক এফিশিয়েন্ট একটা রুল, লিমিট x টেন্ডস টু a f of x একটা ফাংশন আছে অ্যান্ড তার উপরে পাওয়ার আছে n। এই ক্ষেত্রে পাওয়ারটা একদম লিমিট সহ পুরাটার উপরে দেওয়া যায়। লিমিট x টেন্ডস টু a f of x, এই পুরাটার উপরে আমরা কি দিতে পারি? n দিতে পারি। ক্লিয়ার? এই হলো আমার মোটামুটি লিমিটের যে কটা প্রপার্টি ছিল। এক্সিস্টেন্স অফ লিমিট, আচ্ছা মোটামুটি হয়েছে। আচ্ছা, এই বাদে আমরা কিছু ফর্মুলা পড়ব। ফর্মুলা পড়ার জন্য লিমিটের মানে আমাদের মেইন টার্গেট কি? লিমিটের ম্যাথ সলভ করা, তাই তো? অ্যান্ড লিমিটের ম্যাথ সলভ করতে যে এত কিছু ক্যান করা লাগতেছে, কারণ প্রথমেই লিমিট বসাইতে যাবা দেখবা কিছু অনির্ণেয় আকার চলে আসবে। তো যেটা বলতেছিলাম, আমার এই ম্যাথগুলো আমি করতে পারতেছি না কেন? অবভিয়াসলি এই এত কিছু আমার কেন শিখা লাগতেছে? কারণ দেখা যায় যে আমরা যখন লিমিটটা প্রথম লাইনে বসাইতে চাই তখন আমার কিছু অনির্ণেয় আকার চলে আসে, সাম ইনডিটারমিনেন্ট ফর্ম। বা অনির্ণেয় আকার। ঠিক আছে? এখন ম্যাথমেটিক্সে অনির্ণেয় আকার কয়টা আছে? 7টা। কি কি? 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, তারপর হলো তোমার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আর কি আসে? 1-এর পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটির পাওয়ার 0, আর কি ছিল? ইনফিনিটির পাওয়ার ইনফিনিটি, 0/0, 0-র পাওয়ার 0, রাইট? এই টোটাল 7টা। ঠিক আছে? এই টোটাল 7টা। তাও আমি আরেকবার চেক করে নিই। আচ্ছা, একটা ভুল লিখছি, এইটা হবে না, ইনফিনিটির পাওয়ার ইনফিনিটি না, এই জায়গায় হবে হলো 0 ইন্টু ইনফিনিটি। ঠিক আছে? 7টা তো মাঝে মাঝে দেখা যায় যে আমি নিজে ভুলে গেছি। যাই হোক, এই 7টা অনির্ণেয় আকার চলে আসে। মেইনলি মেজরিটি সময় দেখা যায় যে এটা আসে 0/0 চলে আসে, আর সর্বোচ্চ দেখা যায় যে 0 ইন্টু ইনফিনিটি চলে আসতে পারে, বা ইনফিনিটি বা ইনফিনিটি, যাই হোক অনির্ণেয় আকার চলে আসে। এখন ওইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি প্রথমত কিছু ফান্ডামেন্টাল প্রপার্টি দেখলাম। এই বাদে সূত্র পড়ার আগে আমার 5টা ধারা মুখস্থ থাকা লাগবে। 5টা ধারা, 5টা সিরিজ, সাম ইম্পর্টেন্ট সিরিজ। প্রথমটা হলো ই টু দি পাওয়ার এক্স এর 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এরপরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হলো 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এরপর এ টু দি পাওয়ার এক্স, এটা হয় 1 প্লাস এক্স লন এ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স লন এ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স লন এ হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এই বাদে লন 1 প্লাস এক্স এর একটা ধারা আছে, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স 4 বাই 4। আরেকটা হলো লন 1 মাইনাস এক্স এর ধারা, যেটা হলো মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 ডট ডট ডট। ঠিক আছে? ক্লিয়ার সবার? এই 5টা আমরা মুখস্থ রাখবো।
মুখস্থ রাখলে আমাদের এরপর কিছু ফর্মুলা আছে, অ্যান্ড ফর্মুলাগুলো আমাদের ডেরিভেশন লাগবে, মাথায় রাখবে এটা। টোটালি 11টা ফর্মুলা। দেখো কি কি। 1 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়ালস টু 1। 2 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু লনে। ঠিক আছে, যাই হোক। 3 নাম্বার, x টেন্ডস টু 0 1 প্লাস x এর পাওয়ার n মাইনাস 1/x ইকুয়ালস টু n। 4 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x/x ইকুয়ালস টু হলো 1। 5 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x এর পাওয়ার 1/x ইকুয়ালস টু e। 6 নাম্বার, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি বা অসীম 1 প্লাস 1/x এর পাওয়ার x ইকুয়ালস টু হলো e। 7 নাম্বার, লিমিট x টেন্ডস টু a x এর পাওয়ার n মাইনাস a এর পাওয়ার n নিচে x মাইনাস a সমান n এর পাওয়ার n মাইনাস 1। 8 9 10 11 একসাথে, লিমিট x টেন্ডস টু 0 x বাই সাইন x অথবা সাইন x বাই x অথবা x বাই টেন x অথবা টেন x বাই x ইকুয়ালস টু 1। এই হলো আমার 11টা সূত্র। ঠিক আছে, এই 11টা সূত্র আমাদের লাগবে। তো আমাদের এই সূত্রগুলোর প্রমাণ লাগবে। ঠিক আছে, প্রমাণের জন্য আমরা ধারাগুলো ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণে চলে আসি। ডেরিভেশন ডেরিভেশন এই এটা তো ম্যাথে চলে আসছি। ডেরিভেশন, আচ্ছা দেখো, ডেরিভেশন এক নম্বর, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1/x এটা ইকুয়ালস টু কত আসবে? 1 আসবে। প্রথম লাইনে যদি আমরা লিমিট বসাইতে চাই, পারবো না কিন্তু। দেখো তো, প্রথম লাইনে যদি লিমিট বসানোর ট্রাই করো, e টু দি পাওয়ার x এর জায়গায় 0, সামথিং এর পাওয়ার 0 মানে 1 মাইনাস 1, নিচে x এর জায়গায় 0, তো চলে আসবে 0/0, অসংজ্ঞায়িত চলে আসবে। তো পারতেছি না। এখন আমরা যে কাজটা করব, e টু দি পাওয়ার x এর ধারা ভেঙে দিব। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x এর ধারা হলো 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এখন দেখো, লাস্টে একটা -1 ছিল, ওটা কিন্তু রাখা লাগবে। আর নিচে হলো x। এখন দেখো, দুই সাইড থেকে আমার 1 কাটা যায়, দুই সাইড থেকে আমার 1 কাটা যায়। আচ্ছা, 1 যখন গেল, আমি লিমিট কেন বসাইতে পারতেছিলাম না? নিচে 0 আসতেছিল, তাই তো? সামথিং বাই 0 তো আমার অসংজ্ঞায়িত, নিচে 0 আসতেছিল। এখন উপরে x কমন নাও তো, x কমন নিলে থাকে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস পরেরটায় দেখো x বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরেরটায় x স্কোয়ার বাই কত 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আর নিচে কি থাকে? নিচে শুধুমাত্র x থাকে। এখন উপরে নিচে আমরা x কাটবো, কাটতে কি পারবো? অবশ্যই পারবো। x টেন্ডস টু 0 মানেই তো x 0-র সমান না, তো যেটা কাটতেছি সেটা 0 না, অবভিয়াসলি কাটতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন লিমিট বসাই দাও। লিমিট যদি বসাই, দেখো কাটাকাটি হয়েছে মানে আমার ওই জায়গায় লিমিট বসানোর টাইম চলে আসছে। দেখো, লিমিট যদি বসাও 1/1 ফ্যাক্টোরিয়াল, এটা তো চেঞ্জ হবে না কারণ এটার মধ্যে x নাই। পরেরটার ক্ষেত্রে যদি 0 বসাও, x এর জায়গায় 0, 0 বাই সামথিং ওটা 0, তারপরেরটা x স্কোয়ার, ওইখানেও 0 বসবে, ওটাও 0, বাদ বাকি সবগুলোর মধ্যেই তো x থাকবে, তার মানে বাদ বাকি সবগুলো 0 হয়ে যাবে। তার মানে 1/1 ফ্যাক্টোরিয়াল কত? শুধু 1, তার মানে অ্যান্সার হলো 1, মানে প্রুফড। ঠিক আছে, প্রুফড। এরপরে সেকেন্ডটা,
লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1/x। এখানেও আমরা প্রথম লাইনে চাইলে নির্লজ্জের মতো লিমিট বসাইতে পারি, বাট মিলবে না অবভিয়াসলি, ঠিক আছে? 0/0 চলে আসবে। তো আমরা ধারা ভেঙে দিব, লিমিট x টেন্ডস টু 0, a টু দি পাওয়ার x এর জায়গায় ধারা বসাও 1 প্লাস x ln a বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x ln a হোল স্কোয়ার বাই কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হোল কিউব ডট ডট ডট। এখানে একটা -1 আছে লাস্টে, মানে ম্যাথের মধ্যে আছে আর কি, ধারায় তো -1 নেই। নিচে x, 1 এবং 1 কাটা যায়। আগের মতো হিসাব, আমরা উপরে x কমন নিব। x যদি কমন নেই তাহলে কি থাকে, ln a বাই 1 ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে একটা x কমন নিলে একটা x কিন্তু থেকে যাবে, তারপর থাকবে ln a হোল স্কোয়ার বাই কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, নিচে থাকবে কত x। দেখো উপরে নিচে x কাটা যায়, x কাটা গেলে এখন আমার লিমিট বসানোর টাইম চলে আসছে। লাস্টের -1 লিখি নিই, তাই তো? লিমিট, আচ্ছা না -1 তো কাটাই গেছে, -1 কেন লিখবো? লিমিট বসানোর টাইম চলে আসছে, বসায় দাও। দেখো প্রথমটায় ln a বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু কোনো চেঞ্জেস হবে না। বাদ বাকিগুলোয় পরেরটা কিন্তু x আছে, তো x এর জায়গায় 0 বসাইলে 0 বাই সামথিং 0, বাদ বাকি সবগুলাতেই x আছে, ঠিক আছে? তো সবগুলা কি হয়ে যাবে 0। ln a বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, তার মানে অ্যান্সার কত ln a, ঠিক আছে? ক্লিয়ার, প্রুফড। এরপরেরটা 3 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0। না 3 4 কাজ করি, একটু সিকোয়েন্স আমি উল্টা লিখছি। আচ্ছা এটা তো এখন চেঞ্জ করার ওয়ে নাই, 3 নাম্বারটা আগে হবে, মানে ln x এরটা। যাই হোক সিকোয়েন্স একটু উল্টাপাল্টা হয়ে গেছে। লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস x বাই x, ঠিক আছে? ln 1 প্লাস x বাই x, এটা ইকুয়ালস টু 1 আসবে। দেখো এইটাও চাইলে আমরা লিমিট বসাইতে পারি, দেখবা যে 0 চলে আসছে, 0/0। তো আমরা ln এর আগে ধারা বসাবো, ln 1 প্লাস x ধারা বসাও, আসবে হলো x মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x এর পাওয়ার 4/4 প্লাস ডট ডট ডট, নিচে থাকে x। কমন না উপরে x, যেন নিচের সাথে কাটতে পারো। উপরে যদি আমরা x কমন নেই তাহলে প্রথমে থাকে 1 মাইনাস, এখানে x কমন নিলে থাকে x বাই 2, এখানে x কমন নিলে থাকে x স্কোয়ার বাই 3 মাইনাস x কমন নিলে থাকে x কিউব বাই 4 ডট ডট ডট, আর নিচে থাকে হলো x। উপরে নিচে x কাটা যায়। এখন লিমিট বসানোর টাইম চলে আসছে। দেখো প্রথমে 1, বাদ বাকিগুলো দেখো মাইনাস, x এর জায়গায় 0 বসাও, 0/2 হলো 0, তারপরেরটাও 0, তারপরেরটাও 0, তো ঘুরে ফিরে আমার সবই চলে আসতেছে কত 0, তার মানে অ্যান্সার কত আমার 1, ঠিক আছে? অ্যান্সার কত 1 গেল। কয়টা আমাদের? 3টা। বাদ বাকি যে কয়টা আছে এর জন্য আমাদের দ্বিপদী বিস্তৃতি লাগবে, তো দ্বিপদী বিস্তৃতিটাও দেখাবো। এই ভিডিওটা এত দূর রাখলাম, নেক্সট ভিডিওতে আমি বাকি জিনিসপত্র নিয়ে কথা বলতেছি, ঠিক আছে?